ফেরেশতা একজন আল্লাহ তাআলার নিকটে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আর কাউরে পান নাই? আপনি নমিনেশন দিয়েছেন, বন্ধু বানাইছেন এমন ব্যক্তিরে যে আমাকে দলের বিরুদ্ধে চলে। ফেরেশতা জিজ্ঞেস করতেছে আল্লাহরে, কি হয়েছে? আল্লাহ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তো মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। আপনার দলের যারা, তারা তো মূর্তির বিরুদ্ধে। সুবহানাল্লাহ কইবেন না? কি অতীতেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ দল থাকবে কিনা? যতদিন পর্যন্ত এ দল থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহু আকবার বলেন। তো ফেরেশতা বলতেছে, আল্লাহ, এটা তো আপনার দলের বিপরীতে। আপনার দলের লোকের এজেন্ডা, কনসেপ্ট হলো মূর্তি থাকবে না, মূর্তি অপসারণ হবে, মূর্তির কল্লা ভাঙ্গা হবে। আর হের বাবাই মূর্তি বানায়, আবার এটা বিক্রি করে বাজারে নিয়ে। তো পুরাই আপনার দলের বিপরীতে। তো আল্লাহ নিজের পায়গম্বরও বানাইছেন, আবার খলিল বানাইছেন, জিগরি বন্ধু বানাইছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, ওই প্রথমে একবার ভেটে দিছস না তোরা? মানুষ বানায়ও না। আমি কইছি না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। আমি এখনো বলতেছি, আমি যা জানি তুই জানো না। তো যাও, যা দেখো, আমার বন্ধুর একটু দেখো। সুবহানাল্লাহ কইবেন না? আমি কেন ইব্রাহিমকে খলিল বানাইছি, যাও একটু দেখো। তাফসীরের কিতাবে পাওয়া যায় ফেরেশতা মানুষের রূপ নিয়ে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামিতে আসক্ত ছিলেন, মগ্ন ছিলেন, প্রচন্ড মগ্ন ছিলেন। ফেরেশতা তো আয়েশা, যেহেতু ওদের কনসেপ্ট যে এরা দুনিয়াতে যায় ঝগড়া ফাসাদ করবে, ওই যে আল্লাহ তাআলার লগে আগে কইছে, একটু আগে যেটা হয়েছে, কি ওগো আল্লাহ দুনিয়াতে পাঠাইতেছেন, এরা তো দুনিয়াতে যায় ঝগড়া করবে, রক্ত খারাপি করবে, খুন খারাপি করবে, কতল কেতাল করবে, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে না, ইয়াসফিকুদ দিমা, কি করবে? রক্ত প্রবাহিত করবে। তো এটা এখন পাওয়া যায়, এখনো পাওয়া যায় কিনা? ফেরেশতার কনসেপ্ট এবার উল্টা গেছে। কি ব্যাপার? রক্তে মাংস করা মানুষ ইব্রাহিম, আর বাবাই করে হলো মূর্তির ব্যবসা। ইনার পোলা এভাবে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার ওই মাখলুকের জবান দিয়ে চলে আসছে সুবহানাল্লাহ। কে আসছে? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত থেকে ফারেক হইয়া, যেহেতু আশিক আর মাশুকের খেলা, প্রেমিক আর প্রেমাস্পদের খেলা চলতেছে, ভালোবাসেন রবরে, রবের নাম যেহেতু কানে আসছে রে মুসলমান, লাইলি আর মজনুর ভালোবাসার ওয়াকিয়া আমি আর আপনি রাতকে রাত অনেক শুনেছি কিনা? লাইলির বাসার একটা কুকুরের আলোচনাও যদি মজনুর নিকটে আসছে, ওই কুকুরের জন্য নিজের জন্য ফেদা। এমন কেউ বলেছে, লাইলির বাড়ির কুত্তাও যদি আসে, কুকুরও যদি আসে, তার কুকুরের পায়ে চুম্বন খাবার জন্য আমি মজনু তৈয়ার। এটা হলো ভালোবাসা। এটা কি ভালোবাসা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে যখন আল্লাহ তাআলার নাম সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, কি পবিত্র? আল্লাহ পবিত্র, এই আওয়াজ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কানে পৌঁছে, ইবাদত থেকে ফারেক হয়ে বলতেছে, ভাই আগন্তুক, তুমি আমার প্রেমিকের নাম নিছো, নাও নাও, আমার পক্ষ থেকে তোমাকে একটা হাদিয়া, একটা উট নিয়ে নাও। যেহেতু তুমি আমার প্রেমিকের নাম নিছো, আমার সন্তানকে কেউ ভালোবাসলে আমি তারে ভালোবাসি না? আমার বাবাকে কেউ শ্রদ্ধা করলে আমি তাকে ভালোবাসি না? আমার স্ত্রীকে কেউ মোহাব্বত করে, আমাদের কোনো মা বোন, তাকে আমি ভালোবাসি না? তো আমার রবের নাম যখন আসছে, তো আমার ইব্রাহিম খলিল বলে, যেহেতু আমার প্রেমিকের নাম নিয়েছো, আমার মাহবুবে কিবরিয়ার নাম নিয়েছো, নাও তোমাকে একটা উপহার দিয়ে দিলাম, আমার আস্তাবল থেকে একটা উট তুমি নিয়ে যাও। এবার নিয়ামত পেয়েছে মুমিন বান্দার পরিচয়। নিয়ামত পাইলে শুকর আদায় করবে কার? শুকর আদায় করবে কার? ফেরেশতা এবার নিয়ামত পায়া সঙ্গে সঙ্গে বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম খলিল বলে, ফেরেশতা তো তখনও জানে না। আগন্তুক ভাই, তুমি যেহেতু আবার আমার প্রেমিকের নাম নিয়েছো, নাও নাও, আরেকটা গরু নাও। আবার বান্দা আলহামদুলিল্লাহ বলতে বলতে ইব্রাহিম খলিল কখনো উট দেন, কখনো গরু দেন, কখনো আবার ছাগল দেন, দিতে দিতে সবকিছুই শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার।
এবার ওই আগন্তুক ফেরেশতা ইব্রাহিম খলিলকে বলতেছে, ইব্রাহিম খলিল, এতক্ষণ পর্যন্ত বারবার আমি তোমার প্রেমিকের নাম লইছি, প্রেমিকের মায়া আর মহাব্বতে তোমার আস্তবলে যতগুলো উট ছিল, গরু ছিল, ছাগল ছিল, যা কিছু ছিল সমুদয় পশু আমাকে দান করে দিয়েছো, হাদিয়া দিয়েছো। ও ইব্রাহিম, আমি যদি আরেকবার তোমার প্রেমিকের নাম লই, তোমার কি আছে, কি দিবা বলো? ইব্রাহিম খলিল বলে, ভাই যেহেতু তোমারে সব কিছু দিয়ে দিয়েছি, আস্তাবল খালি হয়ে গিয়েছে, গরুও নিয়েছো, উটও নিয়েছো, ভেড়াও নিয়েছো, দুম্বাও নিয়েছো, ও আগন্তুক ভাই আরেকবার যদি তুমি আমার প্রেমিকের নাম লও, আমার প্রেমিকের মায়া আর ভালোবাসা গায়, যতগুলো উট ছাগল গরু তোমাকে আমি দিয়েছি, এগুলো চড়ানোর জন্য তো একজন রাখাল দরকার, রাখাল। আমি আমার প্রেমিকের মায়া আর মহাব্বতে আমি ইব্রাহিম নিজেই তোমার এই পশুগুলো পরিচালনা করার জন্য রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। এবার ফেরেশতা বলতেছে, ইব্রাহিম, এতক্ষণে বুঝলাম তুমি কেন আল্লাহ তাআলার খলিল হয়েছো। আমি এমন তেমন কোনো আগন্তুক না, আমি রবের পক্ষ থেকে আগন্তুক, আমি রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ও ইব্রাহিম, আমার যে একটা মনের ভিতরে দোদল্যমনা ছিল, এটা দূর হয়ে গিয়েছে। আমার রব বড় হক, আমার রবের ফয়সালা বড় হক। যেহেতু তুমি রবকে নিজের জীবনের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের ইজ্জতের চেয়ে সব চাইতে বেশি ভালোবাসো, এই কারণে আমার রব তোমাকে পৃথিবীর ভিতরে সবচাইতে কাছে নিয়া বন্ধু হিসাবে খলিলুল্লাহর ঘোষণা দিয়ে দিয়েছে। নবী আমার জানাইয়া দেন, ইশরুনা লিন্নাযিরিনা ইলাইহা, আল্লাহু আকবার। নবী বলেন, ওই বাইতুল্লাহর দিকে যে বান্দা তাকায়, বিরে বান্দা, তোমার ওই দৃষ্টিটা যেহেতু ইবাদত, এই ইবাদতের বিনিময় করিয়া আল্লাহ তাআলা ওই দৃষ্টিপাত বান্দা বান্দীদের জন্য 20টা রহমত বরাদ্দ করে দেয়। তাহলে আমার আর আপনার দেখাটাও ইবাদত কি ইবাদত না? মা বাবার দিকে দেখলে ইবাদত, বাইতুল্লাহর দিকে দেখলেও ইবাদত, হালাল জিনিসের দিকে দেখলেও ইবাদত। আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা সৃষ্টিজীব যেটা আমার জন্য বৈধ, সেদিকে তাকাইয়া বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক আমার বড় খুশি হয়, তার আমলনামায় আল্লাহ তাআলা ওই বলা এবং দেখার জন্য নেকি দিয়ে দেয়। তো শরীয়তের ভিতরে ইবাদতের কোনো কমতি নাই। বান্দা তুমি দেখবা, এটাও তোমার ইবাদত, দেখলেও কি ইবাদত। কিন্তু পাঁচজামি করা যাইব না। কি করা যাইব না? পাঁচজামি করা যাইব না, মস্কারি করা যাইব না। কি আল্লাহ চোখ দিছে তো নারীর দিকে দেখমই তো, নাউজুবিল্লাহ বলবেন না? বান্দা আজকে বলে যাবি না, কবরে গেলে তারপরে তোমার উত্তরটা পাইবা। ইসলামের ন্যূনতম একটা বিধান নিয়ে কেউ যদি মস্কারি করে, ইয়ার কি করে, ফাইজলামি কি করে, ইস্তেহজা করে, হালকা মনে করে, আল্লাহর রসুলের ঘোষণা, তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় পাগড়িওয়ালাদেরকে দেখে আমরা কি পাগড়ি পড়ছে, এটা যদি কটাক্ষ করার জন্য বলা হয়, ঈমান থাকবে না। মেসওয়াক দেখলে আমি আর আপনি অনেকের তিরস্কার করি না, এটাকে যদি আমি আর আপনি তিরস্কার করার জন্য বলি, ঈমান থাকবে না। কেউ নাপাক হয়ে গিয়েছি, নাপাক অবস্থায় কোরআন পড়া নিষিদ্ধ, কেউ যদি কটাক্ষ করে, ইস্তেহজা করে, হালকা মনে করে যদি কোরআনে হাকিমের তেলাওয়াত করে, ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলে। এরা মুমিন মুসলমান এই কারণে নজরটা দিয়েছেন আল্লাহ। নজর ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা সংবিধান দিয়ে দিয়েছেন, কোথায় দেখবি কোথায় দেখবি না, এই দিকে আমি আজকে আলোচনা করতে পারবো না। দ্বিতীয় নাম্বার, মুসলমান ইবাদতের কোনো অভাব নাই। বান্দা তুমি কলম চালাইবা, তুমি বড় শিক্ষিত, বড় এডুকেশন ওয়ালা, কলম চালাইবা। এই কলম চালানো যদি হকের পক্ষে হয়, আমার রব তোমার প্রত্যেকটা কলমের ওই অক্ষরের বিনিময় তোমার জন্য নেকি বরাদ্দ করে দিবে। আর যদি তোমার কলমটা জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে 2000 পৃষ্ঠাব্যাপী বই ছাপানোর জন্য
কালা মানিকের মতো কলম ব্যবহার করো। খোদার কসম করে বলি, দুনিয়াতে ওরা লাঞ্ছিত করবে, কিয়ামতের ময়দানেও তোমাদের জন্য সুব্যবস্থা কোনো কিছুই থাকবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? কলা পাতার উপরে শুইতে হইবে, কোন ধরনের শান্তি পাইবা না। শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের বিরুদ্ধে অন্যায়ভাবে যদি কেউ কলম চালায়, দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত তাদের জন্য আবদ্ধ রেখেছেন আল্লাহ। এজন্য যুবকরা এখন তো আর কলম নেন, ফেসবুকে কমেন্ট করো, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে লইয়া, নেককার বান্দাদেরকে লইয়া কটাক্ষ করো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কমেন্টস করো। তোমার এটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠাইবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কমেন্টস করার ভিতরেও, লেখার ভিতরেও বিবেক খাটায় তারপরে লেখো। কার বিরুদ্ধে লিখতেছো? কার বিরুদ্ধে লিখতেছো? কোরআনের বিরুদ্ধে লিখতেছো। আমি যেগুলো বলতেছি এগুলো কার কথা? কার কথা? তো আমারে কেন গালি দাও? যে বলেছে তাকে যদি পারো দাও। যারাই দিয়েছিল, যারাই দিবে, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও তাদের জন্য সুখময় কোনো অবস্থা থাকবে না। ঠিক না বেঠিক? এজন্য কলম চালানোর পূর্বে, কমেন্টস লেখার পূর্বে যুবকরা একটু চিন্তা ভাবনা করে লিখো। তাহলে শরীয়তের ভিতরে আল্লাহ তাআলা বনি আদমকে অনেক ইবাদত দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। চোখের ইবাদত, লেখার ইবাদত। বান্দা তুমি ঘুমাইবা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ রসুল তো বলেছেন, মুমিন বান্দা যেই কাজ নেক কাজ করবে ওইটাই ইবাদত। বান্দা যদি শরীরে কাটা ফুটছে, কি ফুটছে? কাটা ফুটছে, বলে ওইটাও তার জন্য সৎকার নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সরকারে দো আলম বলেন, আল্লাহর কোন বান্দা যদি এশারের নামাজ বা জামাত আদায় করে যদি সে তার বিছানায় চলে যায়, নবী আমার বলেন অর্ধরাত্র ইবাদত করলে যে সওয়াব হইতো, সে ঘুমায়া ঘুমায়া তার আমল নামায় আল্লাহ তাআলা সে নেকি দিয়ে দিবে। আর যদি ওই বান্দায় ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে, আমার নবী জানাইয়া দেন পুরা রাত্রের ঘুমটাকেই নফল নামাজের সওয়াব তাকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে মুমিন বান্দার ঘুমটাও ইবাদত। ঠিক না ঠিক? ওরে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি প্রাকৃতিক জরুরত সারার জন্য টয়লেটে যাই, টয়লেটে আমার মনের নিয়ত যদি এটা থাকে, এই কষ্টসাধ্য জিনিসটাকে আল্লাহ তাআলা যদি বের করে দেন, আমাকে যদি নিষ্কাশন দান করেন, আমি তারপরে যাইয়া ইবাদত করব, পরিবারের আহার জোগাড়ব, নিজের সম্মান আয় রোজগারের জন্য কাজ করব। আমার নবী বলেন তোমার এই নেক নিয়তের কারণে যে সময় পর্যন্ত তুমি প্রাকৃতিক হাজত জরুরত সেরে আসছো, ওই সময়টা কেউ তোমার জন্য নফল ইবাদতের হিসাবে সওয়াব দিবে। আর কি চান? আরো চান? তাহলে শুনেন আরো। আমার ঘুমটাও ইবাদত, আমার লেখাটাও ইবাদত, আমার বলাটাও ইবাদত। সব বাদ দাও, তোমার জিন্দিগিটাই ইবাদত। সুবহানাল্লাহ। ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তিনি বলেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। হাদিসে কুদসির ভিতরেও আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুপাতে তার নিকটে আসব, তার নিকটে থাকব। সে আমার প্রতি যেমন দৃঢ় বিশ্বাস রাখবে আমি তার সঙ্গে সেই মুআমালাই করব। সুতরাং বান্দা শোনো, তুমি যদি আমাকে তোমার অন্তরে অন্তরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর তুমি যদি মজমায়, লোকালয়ে, মানুষের সম্মুখে তুমি করো, তাহলে শোনো, তুমি যে মজলিসে করো এর থেকেও উত্তম মজলিসে আমি আল্লাহ তোমার আলোচনা করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনি মৌলে যদি আমি আপনি দেখি আমরা এক। কি বলেন? আমরা এক। আল্লাহ তাআলা বলেন মিন নাফসি ওয়াহিদা, আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃজন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? বাবা আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ওনার থেকেই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন। তাহলে আমাদের মূল এক না ভিন্ন? জোরে বলেন না? এক। আমাদের নবীও একজন। কি বলেন? আমাদের নবীও একজন। আমাদের জীবন বিধান কয়টা? একটা, কোরআন। বলেন কোরআন। আমাদের রব
একজন, আমাদের বাইতুল্লাহ একটা, আমাদের নবী একজন, আল্লাহ একজন, বাইতুল্লাহ একটা, মদিনা শরীফ একটা, কোরআন একটা। এতটুকু বুঝে আসছে। শুধু এখানেই শেষ নয়, নবী আমার বলেন যে আমার উম্মতেরা শোনো, সমগ্র মুসলিম উম্মাহ এক দেহের ন্যায়। আল্লাহু আকবার জোরে বলবেন। সমস্ত মুসলিম উম্মাহ এক দেহের ন্যায়। ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কারো শরীরের চোখ ব্যথা পায় তো তার পুরা বডিটাই কিন্তু ব্যথিত হয়ে যায়। যদি কারো মাথা ব্যথা শুরু হয়ে যায়, আল্লাহর ওই বান্দা বান্দির পুরা দেহটাই ব্যথিত হয়ে যায়। বলে এত বড় কিছুই না, শুধুমাত্র আঙ্গুলে যদি কোনো দিক দিয়ে কোনো ব্যথা হয়ে যায় তাহলে তার পুরা শরীরটাই কি হয়ে যায়? ব্যথিত হয়ে যায়। তো আল্লাহর রসুল বলেন, মুসলিম বিশ্বের কোনো এক জায়গায় 1000 মাইল দূরে ফিলিস্তিনের মা বোনরা যখন আঘাতপ্রাপ্ত হইতেছে, মুসলিম বিশ্বের অপর প্রান্তের সকল মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তার মানে পুরা মুসলিম বিশ্ব এক দেহের নেই, পুরা মুসলিম বিশ্ব এক দেহের নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের মন, মস্তিষ্ক, বুঝ এক নিয়ে বসতে হবে না ভিন্ন ভিন্ন নিয়ে? আমরা যখন মসজিদে যাব, আমাদের আদর্শ, আমাদের মন থাকতে হবে এক। আমরা যখন মাহফিলের প্যান্ডেলে আসব, এখানেও আমাদের মত, আদর্শ সব কিছু দলগত সব বাহিরে রেখে এক আদর্শ, এক মন নিয়ে এখানে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো এখানে আলোচনা হবে কোরআনের রেফারেন্স ভিত্তিক, হাদিসের আলোকে, নবীজির আদর্শ নিয়ে। হতে পারে আমি মাহফিলের বাহিরে গেলে আমার মত আদর্শের বিপরীত হবে, কিন্তু আমি যেহেতু এখন আল্লাহ এবং আল্লাহর নবীজির কথা শুনতেছি, অন্য কোনো মানুষের কথা এখানে আসবে এই ওয়াদা করা যাবে ইনশাল্লাহ? এই ওয়াদা করা যাবে ইনশাল্লাহ? তাহলে আমরা কথা শুনবো কার? আর কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে বেশি কঠিন কোনো কিছু বলবো না, কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, কঠিন আপনারা নিতেও পারবেন না। ঠিক না ঠিক? অনেক সাহিত্যপূর্ণভাবে কথা বলে গেল, আমি যদি কথা নাই বুঝি তাহলে এই কথার কোনো লাভ আছে? হ্যাঁ? আর যদি ভাঙ্গাচুরা কিছু, কণ্ঠমণ্ঠ কিছুই না, একটু কথা দিয়ে গেল, কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত সেটা নিতে পারলাম, তাহলে কোনটা ভালো? যেটা নিতে পারবো সেটাই ভালো। তো ওইটাই করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আলোচ্য বিষয় আমি নিয়ে আসছি, সেটা হলো আমার আর আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার দরকার কি দরকার না? এমন কেউ আসি যে আমার দরকার নাই? হ্যাঁ, এমন কেউ নাই। কারণ পৃথিবীতে থাকতেও যখন সব কিছু শেষ হয়ে যায়, আমরা কার দ্বারস্থ হই? বলেন না বাবারা, কার দ্বারস্থ হই? আল্লাহর দ্বারস্থ হই। কথার কথা, স্ত্রীও ভালোভাবে সম্মান করে না, নিজের বন্ধুরাও করে না, তো কি কই, তোরা না বুঝলে বুঝ, আমার আল্লাহ আমারে বুঝলে হয়েছে। ঠিক না ঠিক? তার মানে দুনিয়াতেও আমরা সর্বশেষ যার দরওয়াজাটাকে নিজেদের জন্য পারফেক্ট মনে করি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, যদি কোনো ব্যক্তির সম্পর্ক আল্লাহর সঙ্গে না হলো তাহলে সে বিফল। যদি কারো সম্পর্ক আল্লাহর সঙ্গে হলো না, সে আল্লাহকে ভাও করতে পারলো না, তাহলে সে বিফল। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করতে পারলো, সে সফল। সুবহানাল্লাহ বলবেন না? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। কবি বলছেন, রব যদি আপনি আমার হয়ে যান, যদি আপনি আমার হয়ে যান, আসমানও আমার, জমিনও আমার। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যদি আপনি আমার না হন, পৃথিবীর কোনো কিছুই আমার না। নাউজুবিল্লাহ বলবেন না? তো এজন্য আমি আর আপনি কার বান্দা? আরো আস্তে কোন, কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা বান্দা হওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভাওনা করতে পারবো,
যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমার না হবে তো আমার কিছুই নাই। আর সব কিছু শেষ করেও যদি আমি আপনি কাকে পেয়ে যাই, আল্লাহকে পেয়ে যাই, তো আমি কামিয়াব। সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ আমার সঙ্গে আছে, আমি কামিয়াব। আর সব পেয়ে গিয়েছি, দুনিয়ার রাজত্ব পেয়েছি, দুনিয়ার ধন দৌলত পেয়েছি, দুনিয়ার শান শৌকত পেয়েছি, বাড়ি গাড়ি নারী সন্তান সন্ততি, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একটা জিনিসের অভাব ছিল, রবের ফরমাবরদারি, রবের সন্তুষ্টি। তাহলে সে যদিও বড় ধন দৌলতওয়ালা কারুন হয়ে গিয়েছে, দুনিয়াতেও শান্তি পায় নাই, আখেরাতেও তার জন্য কোনো ইচ্ছা নাই, কোনো অংশ নাই। জ্ঞানের দিক দিয়ে বড় পণ্ডিত আবুল হাকাম আবু জাহাল, জ্ঞানের কোনো কমতি ছিল না, কিন্তু রবকে পায় নাই। তার বাড়িটা এখন টয়লেটে রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ। রাজত্বের কমতি ছিল না ফেরাউনের, কিন্তু সব পেয়েছে, রবকে পায় নাই। আল্লাহ রব্বুল ইজ্জাত পানিতে চুবিয়ে ধ্বংস করেছেন। নাউজুবিল্লাহ। সম্পদের কমতি ছিল না। কারুনের বড় বড় ব্যক্তিবর্গ লাগতো তার শুধুমাত্র চাবিগুলো বহন করতে। কোরআনের ভিতরে রয়েছে শক্তিশালী বাহুবলওয়ালা ব্যক্তিরা পর্যন্ত তার চাবিগুলো বহন করতে কষ্টসাধ্য ছিল। তার সম্পত্তির কম ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল। চিৎকার দিয়ে বলেন তো কি? মাওলার সন্তুষ্টি। রবের সন্তুষ্টি না থাকার কারণে আল্লাহ রব্বুল ইজ্জাত যে মাটির উপরে সে দবদবাই করেছে, রব ফেলিয়েছে, যাকে দেখলে সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাইত, মাটি পর্যন্ত কাঁপত। আমার রব বলে ওই মাটি তোকে গ্রাস করবে। হাদিসের ভিতরে রয়েছে মাটি এমনভাবে তাকে গ্রাস করেছে, কিয়ামত পর্যন্ত ওই মাটির ভিতরে ধসতেছে ধসতেছে ধসতেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে সব পেয়ে গেলাম, কিন্তু স্রষ্টাকে পেলাম না, আল্লাহকে পেলাম না। আমার আর আপনার দুনিয়াও খাসারা, আখেরাতও খাসারা। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমার আর আপনার আল্লাহ পাইতে হইবে, আল্লাহ পাইতে হইবে। আল্লাহকে কেমনে পাওয়া যায়? এখানে যদি বড় বড় ইবাদতের কথা বলি, রাখতে পারবো না, নিতে পারবো না। এই রাত্রিতে আমি আপনাদের হাতে সহজ একটা ইবাদত দিতে চাই, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। মুসলমান, যে ইবাদত বড় সরল, যে ইবাদত বড় সহজ ইবাদত, ওই ইবাদতটা আপনাদেরকে নিতে দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটু মাওলারে দেখে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনার মুহতারাম হাজিরিন, শরীয়তে ইসলামের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জাত রকমারি ইবাদত বনি আদমকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইবাদতের কোনো অভাব নাই। বান্দা চোখ দিয়ে দৃষ্টি দিবে, চোখ দিয়ে দেখবে, এটাও তার ইবাদত। আল্লাহু আকবার বলবেন না? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বান্দার একটু চোখটা দেখ দেখ দেখ। চোখটা তো আমি তোরে দিছি, দেখার জন্যই দিছি। ওই বেগানা নারীদেরকে দেখার জন্য দিই নাই। টিভি স্ক্রিনের পর্দার সামনে চায়ের দোকানে বৈশা বৈশা বেগানা নারীদের নাচ আর উলঙ্গপনা দেখার জন্য আমি দিই নাই। আমি আল্লাহ তোমারে আদেশ করলাম, দেখো আসমানটা কেমনে উঁচা করেছি আমি আল্লাহ, উটটাকে কেমনে বানাইছি। বড় আজীব একটা জানোয়ার, যে জানোয়ারের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জাত পানির একটা সমুদ্রের মতো একটা থৈলি দিয়ে দিয়েছে। মুসলমান, একবার পানি পান করলে দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত যদি পানি না থাকে, এরপরেও আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে উটটা নিজের জীবন থেকে হাত ধুয়ে বসে না। তার ভিতরের যে পানি জমাট রয়েছে টাঙ্কিতে, ওই টাঙ্কির পানি পান করতে করতে দীর্ঘ সময় পর্যন্ত মরুভূমিতে, মরুর বুকেতে সে চলতে পারে। আল্লাহু আকবার। সুতরাং বান্দা আমার, একটু তুমি ওই উটের দিকে তাকায়া দেখো তার শরীরটা কেমন আঁকা বাঁকা কইরা বানাইছি। আসমানটার দিকে একটু তাকাইয়া দেখো,
বারবার তুমি দৃষ্টি দিবা, ওই আসমানের ভিতরে কোনো ছিদ্র পাইবা না, কোনো কমতি পাইবা না। ফারজিইল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির। বারবার তুমি আসমানের দিকে তাকাইবা। কিরে ভাই, কিরে ভাই, আমি আর আপনি একটা বাল্ব লাগানোর জন্য কত কিছুর প্রয়োজন হয়, অসংখ্য অগণিত তারকারাজির মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে তাজয়িন করেছেন, জিনত বখশিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন। বান্দা তুমি যদি খোদ ধরার জন্য তাকাও, বারবার দেখবা, বারবার দেখবা, পরিশেষে তোমার চক্ষুটা তোমার দিকে ক্লান্ত শ্রান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া বলবে, না 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 না, আমার রবের সৃষ্টির ভিতরে সামান্যতম কোনো খুদ আর ক্ষতি আর নুকস নাই। তো আল্লাহ তো দেখতে বলেছেন, এ দেখাটাও ইবাদত। আল্লাহ হুকুম করেছেন, দেখো, সফর করো আর দেখো কেমন ছিল পরিণতি। যাদেরকে ধ্বংস করেছি তোমাদের থেকে তারা আসাদ্দা মিনহুম কুওয়া, তোমাদের থেকে ক্ষমতাধর ছিল, দেহর দিক দিয়ে, দৈহিক দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে কম ছিল না। তোমরা আর কি করো? তোমরা আর কি বানাইতে পারো? 100-200 তলা একটা বুরুজ খলিফা বানাও, এই তো। এটা কি মেশিনের মাধ্যমে করো। আর শোনো, ওরা পাথর কেটে কেটে নিজেদের আবাসস্থল বানিয়েছে। আল্লাহু আকবার। ওরা এক হাত দিয়ে সুপারি গাছ উপড়ে ফেলে দিতে পারতো, তুমি কি পারো? তুমি বেগুন গাছটা টান দিলে তো তুমি পিছনে পড়ে যাও, ঠিক না ভাই? ঠিক। তো আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর দিকে দেখো, কওমে সামুদ গোত্রের দিকে দেখো, কওমে লুতের দিক দিয়ে দেখো, যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে দেখে শিক্ষা নাও। সুতরাং দেখাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সরকারে দো আলম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তার জন্মদাতা মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার নবী জানাইয়া দেন, যতবার বান্দা তুমি তাকাইবা মা বাবার চেহারার দিকে, ওই নজরটা যেহেতু ইবাদত। কেমন ইবাদত জানোনি? ও গোসাইর হাটবাসী শুনে নাও, নবী আমার বলেন, প্রত্যেকটা তাকানোর বিনিময় এক একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আমার রব দিয়ে দিবে। তাহলে দেখাটাও ইবাদত কি ইবাদত না? দেখাটাও ইবাদত। আর মুমিন মুসলমান, আমাদের হৃদয়ের স্থান কাবাতুল্লাহ। আল্লাহ রাসূলের ফরমান, ইউনজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতিন ফি হাযাল বাইত। এই বাইতুল্লাহর উপরে প্রতিদিন প্রতি রাত্রে আল্লাহ রব্বুল ইজ্জাত 120টা রহমত বর্ষণ করে। এই কাবার উপরে 120টা রহমত বর্ষণ করে। নবী আমার বলেন, সিত্তুনা মিনহা লিত্তাইফিন। নবী আমার জানাইয়া দেন, 120-এর ভিতরে 50% 60টা রহমত আল্লাহ রব্বুল ইজ্জাত ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য বরাদ্দ রেখেছেন যারা এই কালাঘর বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। কালকে বললেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন ঘর তাওয়াফ করতে হবে? বাইতুল্লাহ। ওই মাইজবান্ডারে যা তাওয়াফ করলে চলবে না। এই পুকুরের ভিতরে একটা ঘর বানিয়ে রাখছে, ওই সেই নানুপুরের ওদিকে চিটাগাঙে গেছিলাম একবার, জীবনে গেছিলাম, তো ওটার তাওয়াফ করে। ওরা বলে এটাই বলে ওদের কাবা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বললেন যে বাইতুল্লাহর উপরে নবীর আল্লাহ তাআলার রহমত হয়। আর হেতারা যায় কি করে? চিটাগাঙে যায়, হেতারা তাওয়াফ করে। আবার আমরা কেউ কেউ আসি সিনেমা হলের তাওয়াফ করি, করি না? করি কি না? এই তাওয়াফে কোনো সওয়াব নাই। আবার কেউ কেউ আছে আমার বাপ জানেরা, অধিকাংশ 80% 80% বাবারা বর্তমানে শাস্টলের তোয়াফ করি। আমরা চায়ের দোকানদারের কি করি? তোয়াফ করি। আবার
আমি মনে হয় এখানে নাই, তবে আমাদের অন্য জায়গায় আছে। প্রত্যেকের ঘরে ঘরে একটা তওয়াফ করার জন্য একটা শয়তানের বাক্স আছে। এটার নাম কি? কর না, ওটার নাম কি? ওটাতে শরীর তওয়াফ করে না, ওটাতে জেহেন তওয়াফ করে, চোখ তওয়াফ করে, কান তওয়াফ করে। আছে না? নাই। এই শয়তানের বাক্স লয়ে লয়ে কেউ আবার ঠিক করতে যায় গোসারা, এই বুকের ভিতরে এমনি ফানজায় লয়ে যায়। কথা বুঝেননি আপনারা? এমনি ফানজায় লয়ে যায়। আরে জাহান্নামের বাক্স লয়ে যায় তো একটু লজ্জাও লাগে না তোমার? এর চাইতে গরুর গোবর উঠায় লয়ে যাও, তাও তোমারে ভালো কইবে মানছি। গাছের গুড়ায় দিলে গাছ তাজা হইবে, ঠিক না বে? ঠিক। এর চাইতে পচা মৃত কোনো কুকুরের কোনো মরদেহ যদি তুমি উঠায় নিয়ে যাও, এতেও মানুষ তোমাকে বাহবা দিবে যে জাতিকে বাঁচিয়েছে, পরিবারকে দুর্গন্ধ থেকে বাঁচিয়েছে, সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করেছে। এখানেও তুমি বাহবা পাবা। কিন্তু কেমন তোমার গান্ডা, তোমার এই মেজাজ আর মস্তিষ্কটা এতটা গান্ডা হয়ে গেল, এতটা গান্ডা হয়ে গেল, জাহান্নামের বাক্স লয়ে লয়ে তুমি গোসাইয়ের হাট যে ঠিক করে লয়ে এসো, যার মাধ্যমে তোমার স্ত্রী নষ্ট হইতেছে, তোমার সন্তানের চরিত্র নষ্ট হইতেছে, তোমার মেয়ের চরিত্র নষ্ট হইতেছে, সমাজ ধ্বংস হইতেছে যুবকের অশ্লীলতার কারণে। আওয়াজ দেব না, ঠিক না? ঠিক। তার মানে ইনাদের নিকটে এই তাওয়াফগুলো অনেক সওয়াবের মনে হয়, ঠিক না? ঠিক। আমার বাবারা, কারো ভিতরে যদি এই বদখাসলত থেকে থাকে, আজকের থেকে তাওবা করে নেন, এ তাওয়াফ আমরা করব না। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা বায়তুল্লাহর তাওয়াফ করব, চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে 120-এর ভিতরে 60 টাকার জন্য যে তাওয়াফ করে বায়তুল্লাহর চতুর্পাশে, সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার জানাইয়া দেন, আরবাউনা লিল মুসাল্লিন, ওই বায়তুল্লাহর পাশে হেরেমের চত্বরে যারা নামাজ আদায় করে, নামাজ, নবী বলেন 40টা আল্লাহ তাআলার ওই রহমতের 40টা রহমত আল্লাহ রব্বুল ইজ্জাত তাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আওয়াজ দেখুন না, আমিন। কয়টা গেছে? 60 আর 40, 100টা, আরো 20টা আছে না? এবার শুনেন, যের জন্য আমি হাদিসটা বললাম। নবী আমার জানাইয়া দেন, ইশরুনা লিন্নাযিরিনা ইলাইহা, আল্লাহু আকবার। নবী বলেন, ওই বাইতুল্লাহর দিকে যে বান্দা তাকাইবি রে বান্দা, তোমার ওই দৃষ্টিটা যেহেতু ইবাদত, এই ইবাদতের বিনিময় করিয়া আল্লাহ তাআলা ওই দৃষ্টিপাত বান্দা বান্দীদের জন্য 20টা রহমত বরাদ্দ করে দেয়। তাহলে আমার আর আপনার দেখাটাও ইবাদত কি ইবাদত না? মা বাবার দিকে দেখলে ইবাদত, বাইতুল্লাহর দিকে দেখলেও ইবাদত, হালাল জিনিসের দিকে দেখলেও ইবাদত। আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা সৃষ্টিজীব যেটা আমার জন্য বৈধ, সেদিকে তাকাইয়া বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক আমার বড় খুশি হয়, তার আমলনামায় আল্লাহ তাআলা ওই বলা এবং দেখার জন্য নেকি দিয়ে দেয়। তো শরীয়তের ভিতরে ইবাদতের কোনো কমতি নাই। বান্দা তুমি দেখবা, এটাও তোমার ইবাদত, দেখলেও কি ইবাদত। কিন্তু পাজ্জামি করা যাইব না। কি করা যাইব না? পাজ্জামি করা যাইব না, মস্কারি করা যাইব না। কি আল্লাহ চোখ দিছে তো নারীর দিকে দেখমই তো, নাউজুবিল্লাহ বলবেন না? বান্দা আজকে বলে যাবি না, কবরে গেলে তারপরে তোমার উত্তরটা পাইবা। ইসলামের ন্যূনতম একটা বিধান নিয়ে কেউ যদি মস্কারি করে, ইয়ারকি করে, ফাইজলামি কি করে, ইস্তেহজা করে, হালকা মনে করে, আল্লাহর রসুলের ঘোষণা, তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় পাগড়িওয়ালাদেরকে দেখে আমরা কি পাগড়ি পরছে, এটা যদি কটাক্ষ করার জন্য বলা হয়, ঈমান থাকবে না। মেসওয়াক দেখলে আমি আর আপনি অনেকের তিরস্কার করি না, এটাকে যদি আমি আর আপনি তিরস্কার করার জন্য বলি, ঈমান থাকবে না। কেউ নাপাক হয়ে গিয়েছি, নাপাক অবস্থায় কোরআন পড়া নিষিদ্ধ, কেউ যদি কটাক্ষ করে, ইস্তেহজা করে, হালকা মনে করে যদি কোরআনে হাকিমের তেলাওয়াত করে, ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এরা মুমিন মুসলমান এই কারণে নজরটা দিয়েছেন আল্লাহ। নজর ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা সংবিধান দিয়ে দিয়েছেন, কোথায় দেখবি কোথায় দেখবি না। এই দিকে আমি আজকে আলোচনা করতে পারবো না। দ্বিতীয় নাম্বার, মুসলমান ইবাদতের কোনো অভাব নাই,
বান্দা তুমি কলম চালাইবা, তুমি বড় শিক্ষিত, বড় এডুকেশনওয়ালা, কলম চালাইবা। এই কলম চালানো যদি হকের পক্ষে হয়, আমার রব তোমার প্রত্যেকটা কলমের ওই অক্ষরের বিনিময় তোমার জন্য নেকি বরাদ্দ করে দিবে। আর যদি তোমার কলমটা জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে 2000 পৃষ্ঠাব্যাপী বই ছাপানোর জন্য কালামানিকের মতো কলম ব্যবহার করো, খোদার কসম করে বলি দুনিয়াতে ওরা লাঞ্ছিত করবে, কিয়ামতের ময়দানেও তোমাদের জন্য সুব্যবস্থা কোনো কিছুই থাকবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? কলা পাতার উপরে শুইতে হইবে, কোনো ধরনের শান্তি পাইবা না। শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে অন্যায়ভাবে যদি কেউ কলম চালায়, দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত তাদের জন্য আবদ্ধ রেখেছেন আল্লাহ। এজন্য যুবকরা এখন তো আর কলম নেন, ফেসবুকে কমেন্ট করো, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে লইয়া, নেককার বান্দাদেরকে লইয়া কটাক্ষ করো, উলামায়ে কেরামের বিরুদ্ধে কমেন্টস করো। তোমার এটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠাইবে, নাউজুবিল্লাহ বলে। এজন্য কমেন্টস করার ভিতরেও, লেখার ভিতরেও বিবেক খাটায় তারপরে লেখো। কার বিরুদ্ধে লিখতেছো? কার বিরুদ্ধে লিখতেছো? কোরআনের বিরুদ্ধে লিখতেছো। আমি যেগুলো বলতেছি এগুলো কার কথা? কার কথা? তো আমারে কেন গালি দাও? যে বলেছে তাকে যদি পারো দাও। যারাই দিয়েছিল, যারাই দিবে, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও তাদের জন্য সুখময় কোনো অবস্থা থাকবে না। ঠিক না বেঠিক? এজন্য কলম চালানোর পূর্বে, কমেন্টস লেখার পূর্বে যুবকরা একটু চিন্তা ভাবনা করে লিখো। তাহলে শরীয়তের ভিতরে আল্লাহ তাআলা বনি আদমকে অনেক ইবাদত দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। চোখের ইবাদত, লেখার ইবাদত। বান্দা তুমি ঘুমাইবা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ রসুল তো বলেছেন মুমিন বান্দা যেই কাজ, নেক কাজ করবে ওইটাই ইবাদত। বান্দা যদি শরীরে কাটা ফুটছে, কি ফুটছে? কাটা ফুটছে, বলে ওইটাও তার জন্য সৎকার নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সরকারে দো আলম বলেন, আল্লাহর কোন বান্দা যদি এশারের নামাজ বা জামাত আদায় করে যদি সে তার বিছানায় চলে যায়, নবী আমার বলেন অর্ধরাত্র ইবাদত করলে যে সওয়াব হইতো, সে ঘুমায়া ঘুমায়া তার আমল নামায় আল্লাহ তাআলা সে নেকি দিয়ে দিবে। আর যদি ওই বান্দায় ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে, আমার নবী জানাইয়া দেন পুরা রাত্রের ঘুমটাকেই নফল নামাজের সওয়াব তাকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে মুমিন বান্দার ঘুমটাও ইবাদত। ঠিক না ঠিক? ওরে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি প্রাকৃতিক জরুরত সারার জন্য টয়লেটে যাই, টয়লেটে আমার মনের নিয়ত যদি এটা থাকে, এই কষ্টসাধ্য জিনিসটাকে আল্লাহ তাআলা যদি বের করে দেন, আমাকে যদি নিষ্কাশন দান করেন, আমি তারপরে যাইয়া ইবাদত করব, পরিবারের আহার জোগাড়ব, নিজের সম্মান আয় রোজগারের জন্য কাজ করব। আমার নবী বলেন তোমার এই নেক নিয়তের কারণে যে সময় পর্যন্ত তুমি প্রাকৃতিক হাজত জরুরত সেরে আসছো, ওই সময়টা কেউ তোমার জন্য নফল ইবাদতের হিসাবে সওয়াব দিবে। আর কি চান? আরো চান? তাহলে শুনেন আরো। আমার ঘুমটাও ইবাদত, আমার লেখাটাও ইবাদত, আমার বলাটাও ইবাদত। সব বাদ দাও, তোমার জিন্দেগিটাই ইবাদত। সুবহানাল্লাহ। আমাদের জীবনটাই কি ইবাদত? হুজুর এটা বানায় কইছেন না, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টিটা করেছি তো আমার ইবাদতের জন্য। বান্দারে তুমি যতটুকু হায়াত পাইবা, পুরা হায়াতটাই তোমার জন্য ইবাদত। তুমি যদি কোনো গুনাহের কাজ না কইরা ঘুমাওয়ার খাওয়ার যাই করো না কেন, আমার রব তোমার এই হায়াতের বিনিময়ে তোমাকে জান্নাত একদিন দিবেনই দিবে। কিন্তু কথা হলো গুনাহমুক্ত সময় কাটানো, এটাও ইবাদত। সুবহানাল্লাহ কইবেন না? কি মুক্ত? সবচাইতে বড় ইবাদত এটা। গুনাহমুক্ত সময় কাটানো, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস
নবী বলেন সকল হারাম থেকে তুমি নিজেকে বিরত রাখো। একটা সময় তুমি সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাইবা। তার মানে হারাম থেকে বিপরীতে থাকা, দূরে থাকাটাই বান্দার ইবাদত হিসাবে আল্লাহ গণ্য করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান এই আয়াতের তাফসীর করে তিনি বলেন, আল্লাহ যে বলেছেন লিয়াবুদুন, ইবাদতের জন্য, আরেকটা তাফসীর হলো লিয়াশিকুন, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে রবকে ভালোবাসার জন্য। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কাকে ভালোবাসার জন্য? সর্বপ্রথম মালিককে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে জীবনটা দান করেছেন, বলে আল্লাহকে ভালোবাসবো কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা মাধ্যম দিয়েছেন ইবাদত। কিসের মাধ্যম দিয়েছেন? ইবাদত। তার ইজহার হবে কিভাবে, এটাকে আমি প্রকাশ করব কিভাবে? তার ফরমান মেনে। ঠিক না বেঠিক? আমি যে মালিকের অধীনস্থ রয়েছি, সে আমাকে যে কমান্ড দিয়েছে, যে কর্মসূচি দিয়েছে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই কাজ করবা, আমি যদি তাকে মহাব্বত করে থাকি, তার কথা অনুযায়ী আমি কাজ করব। আর যদি আমি তার বিপরীত করি, তার মানে আমি তাকে পরিপূর্ণ ভালোবাসি না। এজন্য আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ইবাদত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তো কেউ কেউ যে আবার বলে পানির নিচে মোমবাতি বন বাতাসে নিবে না, আঙ্গ হেতার দরবারেতে নামাজ রোজা লাগে না। আছে না নাই? আপনাকে এদিকে নাই না, একটু এদিকে আছে। কি কয়? নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিছুই বলে লাগে না, আবার পর্দা ফুসিদাও লাগবে না। আছে না? তাহলে বলেন, আমার রব এখানে বলতেছে হায়াত দিছি, আমাকে ভালোবাসবি বান্দা। আর ভালোবাসবি কেমনে? ইবাদত করে। কি করে? ইবাদত করে। তার মানে যেই বান্দার ইবাদত যত বেশি হবে, রবের প্রতি তার হৃদয়ে ভালোবাসা তত বেশি হবে। আল্লাহু আকবার। এই কারণে রে মুমিন মুসলমান, ইবাদত ব্যতীত রবের ভালোবাসা হয় না। যদি ইবাদত ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যেত, তাহলে সবচেয়ে বড় ভালোবাসার হকদার ছিলেন আমার আপনার চোখের নয়ন, কলিজার স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমি আর আপনি যদি দেখি, সবচেয়ে দামি ইবাদত ইসলামের ভিতরে নামাজ। আমার নবী নামাজে তো বেশি পড়তেন, আল্লাহ রসুলের পা মুবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে পিছের সব গুনাহ মাফ, আপনি তো মাসুম, এরপরও এত ইবাদত কেন করেন? আমার নবী বলতেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহু আকবার। তাহলে ইবাদত কেন করছেন আল্লাহর রাসূল? কারণ ইবাদতের ভিতরে রবের মায়া। এবং ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূল মৃত্যু সজ্জায় শায়িত, অন্তিম সজ্জায় যে কয়েকটা বাক্য বলেছেন, তার মধ্য থেকে ছিল 1 নাম্বার আসসালাহ, আসসালাহ। বান্দারা নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। আর আমাদের যে সমস্ত ভণ্ড, পীর নামে ভণ্ড, যারা বলে নামাজ রোজা লাগবে না, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কি আমার নবীর চাইতে বড় কুতুব হয়ে গেছো? না না, বরং তোমরা কেমন কুতুব হয়েছো? নিজের বানানো কুতুব হয়েছো। আমরা নিজের বানানো কুতুব চাই না। রবের পক্ষ থেকে রাসূল এবং দূত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা ওই শিক্ষায় শিক্ষিত হয়ে ওই শিক্ষার উপরে আমল করে রবের ফরমাবরদারি করে আল্লাহর সন্তুষ্টি চাই, তোমাদের সন্তুষ্টি চাই না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এজন্য ইবাদত লাগবে কি লাগবে না? যে বান্দার ইবাদত যত বেশি হবে, আল্লাহর মহাব্বতও তত বেশি হবে। বলে এটা কেমনে এটা বুঝবেন? বলে এটা এই সামনে যখন ফুটবল আসবে, আমরা দেখি না, কি বলেন, ভালোবাসা প্রকাশের মাধ্যম আর অবস্থার কোনো কমতি থাকে না। যে যেমনে পারে তেমনি করে। কেউ হাতে আঁকায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা ওইটার নাম গেলে তো আরো লাগবে। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, আপনারা জানেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মায়া আমাদের অন্তরে কম, ঝগড়ার মায়া বেশি, ঠিক না বেটি? ওরা করতেছে, ওরা ফাড়ায় যায় না যে যাক, আগে আল্লাহর কথা শুনবো ইনশা। কারণ ওইখানে ঠেকানোর অনেক লোক আছে, আছে না? আমরা গেলে তো আরো বাড়বে। তো কি বলতেছিলাম, ইবাদত যার বেশি হবে রবের মায়া তার অন্তরে বেশি না কম? বেশি। বলে এই ইবাদত, এই ভালোবাসার প্রকাশের কি হয়? মাধ্যম হয়। কেউ গালের উপরে টেটো আঁকায়, কেউ হাতে আঁকায়, কেউ তো নিজের ঘরটা পুরোটাই পতাকা বানায় দেয়, আছে না নাই? আবার কেউ তো নিজের স্ত্রীর অলংকার বিক্রি কইরা 1-1.5 কিলোমিটার পর্যন্ত পতাকা টাঙ্গায় বলে আমি অমুক দলকে অনেক ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। মূলত মানুষের যে ভালোবাসা প্রকাশের যেই অবস্থা আছে, পদ্ধতি আছে, এই অবস্থার কারণে মানুষকে আল্লাহ বড় মায়া করে। সুবহানাল্লাহ বলে। সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা বানাইছেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়া ফাআহবাবতু আন উরাফা, আমি একটা গোপন রহস্য ছিলাম, সুতরাং আমার কুদরতি অন্তরে আমার ইচ্ছা হইল আমাকে যেন কেউ ভালোবাসে, আমাকে যেন কেউ মোহাব্বত করে। ফাখলাকতুল খলকা, আমি একটা জাতি বানাইলাম, লিকাই উরফা, যেন তারা আমি রবকে ভালোবাসে, আমার ভালোবাসাটা প্রকাশ করে। বলে তারা কারা কারা? বলে তারাই হলো মানুষ এবং জিন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে আমাকে আর আপনাকে আর জিন্নাতদেরকে আল্লাহ বানাইছেন রবের ভালোবাসা প্রকাশের জন্য। রে মুসলমান, আল্লাহ তাআলা যেহেতু তামাম সৃষ্টি জগৎকে বানাইছেন মোহাব্বতের প্রকাশের জন্য, এই কারণে আল্লাহ তাআলাকে তামাম পৃথিবীর সবকিছুই ভালোবাসে। আকাশও মাওলারে ভালোবাসে, জমিনও মাওলারে ভালোবাসে, পানিও আল্লাহকে ভালোবাসে, নদী নালা খাল বিল সবকিছুই আল্লাহকে ভালোবাসে, সমুদ্রের তলদেশও রবকে ভালোবাসে। এই কারণেই তো আল্লাহ তাআলা জানাইয়া দেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আসমান এবং জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকেই আমার রবের প্রশংসা করে, আমার রবকে ভালোবাসে। কিন্তু রে মুমিন মুসলমান, সকলের ভালোবাসা যদি একরকম হয়ে যায় এটা কিন্তু পছন্দের বিষয় হয় না। প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এক এক সময় এক এক পদ্ধতিতে। কখনো তার জন্য একটু বাদাম নিয়ে যাবে, কখনো তার জন্য একটু ফুল নিয়ে যাবে, কখনো তার জন্য একটু কানের বালা নিয়ে যাইবে, দুল নিয়ে যাইবে, হাতের বালা নিয়ে যাইবে। এইভাবে বৈচিত্র্যময়ভাবে যখন ভালোবাসার প্রকাশ হয়, স্বামী স্ত্রীর প্রেম আর মোহাব্বতের আদান প্রদান হয়, স্বামী আর স্ত্রীর মোহাব্বতটা কিন্তু বেড়ে যায়। ঠিক তেমনিভাবে আমার রব চায় আমার বান্দারা যেন এক ধরনের ভালোবাসায় ভালোবাসা প্রকাশ না করে, বরং বিভিন্ন পদ্ধতিতে যেন তারা আমি রবের ভালোবাসাটা তারা প্রকাশ করে। এই কারণে আমি আল্লাহ শরীয়তে ইসলামের ভিতরে রকমারি ইবাদতের একটা বাহার আমি তাদেরকে দান করেছি। আরো আস্তে কর সুবহানাল্লাহ। বলে তারা যেন আমার ভালোবাসাটাকে প্রকাশ করে বিভিন্ন পদ্ধতিতে। বিভিন্ন পদ্ধতি কিভাবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা সূর্য উদিত যখন হইবে তখন তুমি নামাজের মাধ্যমে আমার ভালোবাসা প্রকাশ করো। সূর্য যখন অস্তমিতে যাইবে তখনও আমাকে তোমার ইবাদত নামাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করো। ওরে বান্দা,
চাঁদ যখন নতুন উদিত হইবে ওই চাঁদের তারিখ দেখে দেখে রে বান্দা রমজানের রোজার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করবা। জিলহজের চাঁদ যখন দেখা দিবে হজের কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করবা। আবার 10 তারিখ যখন জিলহজের হইবে আমার দেওয়া নিয়ামত হালাল পশুকে আমার নামে জবাই কইরা রক্ত প্রবাহিত কইরা ভিন্ন পদ্ধতিতে ভালোবাসা প্রকাশ করবা। ওরে বান্দা এই বিভিন্ন ভাবে ভালোবাসার প্রকাশটাকে আমি রব বড় মায়া করি, বড় ভালোবাসি। যে যত ভালোবাসবা শুনে রাখো, শুনে রাখো, আমি রব তার ভালোবাসার মূল্যায়ন করে তাকে আমি তত দামি বানাবো। এই জন্য মুমিন মুসলমান ভালোবাসা প্রকাশের বিভিন্ন মাধ্যম। কখনো কখনো কেউ আংটিতে উনাদের নাম লেখে নিজের প্রিয়তমার, কখনো আবার ব্যাসলাইটে লেখে, কখনো আবার মালার ভিতরে লেখে, কখনো আবার গাছের ভিতরে লেখে, ঠিক না ভাই? ঠিক। কখনো আবার গাড়ির সামনে লেখে, কখনো আবার কক্সবাজারের ওই সমুদ্র সৈকতে যাইয়া বালির উপরে লেখে। আছে না নাই? তো এই যে বিভিন্ন পদ্ধতির ভালোবাসা, এটা যখন বিভিন্ন প্রক্রিয়ায় করা হয় তখন আশিক তার মাশুকের প্রতি ভালোবাসা প্রকাশ করলে মাশুক তার প্রতি বিনয়ী হয়, তার প্রতি ভালোবাসা বাড়ে। আমার রব বলে বান্দা বান্দি শোনো, শুধুমাত্র নামাজ পড়লেই ভালোবাসা প্রকাশ করবা এমনটা না। কখনো নামাজ পড়বা, কখনো রোজা রাখবা, কখনো সাদাকা করবা, কখনো কোরআনকে ভালোবাসবা, কখনো আলেমকে ভালোবাসবা। এ বান্দা, কখনো তুমি রক্ত প্রবাহিত করবা, জবাই করবা, কখনো তুমি নিজে সব কিছু ছেড়ে শিরায় মুক্ত একটা কাপড় পরে আমার ঘর, আমার বায়তুল্লাহ জিয়ারতের জন্য যাবা, কখনো বিশ্বনবীর দরবারে গিয়ে কখনো সালাম পেশ করবা। এই বৈচিত্র্যময় ভালোবাসার পদ্ধতিটাকে আমি রব বড় পছন্দ করি। সুবহান। এই জন্য মুমিন মুসলমান পৃথিবীতে কিছু ভালোবাসার পদ্ধতি রয়েছে যা জীবনে একবার, তার নাম হলো হজ। জীবনে কয়বার? একবার। কিছু ভালোবাসার পদ্ধতি রয়েছে বছরে একবার, যাকাত। কয়বার? মুমিন মুসলমান কিছু ভালোবাসা রয়েছে বছরে 1 মাস, তার নাম হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা হালাল জিনিসটাও খাইবা না, হালাল স্ত্রীর কাছেও যাইবে না রে মুসলমান। বলে এটাও বছরে 1 মাস। মুমিন মুসলমান ঠিক তেমনি ভাবে কিছু ভালোবাসা এমন রয়েছে দিনের ভিতরে 5 বার, তার নাম হলো নামাজ। কিন্তু রে মুসলমান শরীয়তের ভিতরে যতগুলো ইবাদত, যতগুলো ভালোবাসা প্রকাশের মাধ্যম আমার রব দিয়েছেন, প্রত্যেকটা ভালোবাসা প্রকাশের মাধ্যমে ইবাদতের জন্য ছোট বড় কিছু না কিছু শর্ত আছে। আছে না নাই? এখন যদি আমি রোজা থাকি, রোজা হবে? তাহলে রোজার জন্য শর্ত হলো দিনে হতে হবে। কখন হতে হবে? দিনে। আমি যদি এখন যাই বাইতুল্লাহর তওয়াফ করি আর আমি বলি আনা হাজি, আনা হাজি, আমি হাজি, হবে? বাইতে এসে যদি বলি আমি হজ করে আইছি, আল হাজ কইবে কেউ? এতে আবার কইবে যে বোকা হাজি। কি হাজি? বোকা হাজি। কারণ বে টাইমে গেছে। কি গেছে? অ টাইমে গেছে। কথা বুঝেন না মনে হয়? রমজানের রোজার নিয়ত যদি এখন আমি করে রোজা সারাদিন সারা রাত রাখি, আমার রমজানের রোজা হবে? শুধু এখানে শেষ নয়, বলে কোরআনে হাকিম তেলাওয়াত করা কিছু কিছু সময় নিষিদ্ধ। জানাবতের হালতে যখন আমার শরীর অপবিত্র হয়ে গিয়েছে সে সময় কোরআন তেলাওয়াত করা যাবে? মসজিদে ঢুকা যাবে? বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে? তো প্রত্যেকটা ইবাদতের জন্য কি রয়েছে? শর্ত রয়েছে। সব সময় করা যাবে না, সব ভালোবাসা সব সময় করা যাবে না। কিন্তু মুসলমান একটা ভালোবাসার মাধ্যম রয়েছে যেটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য এতটুকু আনলাম। একটা ভালোবাসার মাধ্যম রয়েছে যেটার জন্য আল্লাহ কোনো শর্ত রাখেন নাই। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন যেন শয়তান দূর হয়। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। তো একটা ভালোবাসার পদ্ধতি রয়েছে যে ভালোবাসার পদ্ধতি ওই ইবাদতের জন্য না অজুর শর্ত আছে, না কেবলার শর্ত আছে, না জানাবত থেকে মুক্তর শর্ত আছে, বরং আমার রব ওই ইবাদতটাকে বান্দার জিন্দেগীর একটা মুহূর্তের জন্য কোনো শর্ত আর নিষিদ্ধতা দেন নাই। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর স্মরণ এমন একটা ইবাদত যে ইবাদতের জন্য পূর্ব পশ্চিমের কোনো শর্ত নাই,
বান্দা নাপাকি হালতেও যদি আল্লাহকে স্মরণ করে এটাও তার জন্য ইবাদতে গণ্য হয়ে যাইবে। এমনকি জবানটাকে নাড়াইতে নাড়াইতে যদি এতটা তরুতাজা করে যে জবানের তাজাইয়াতের কারণে আত্মাটাও জারি হয়ে গেছে, কলবটাও জারি হয়ে গেছে, আল্লাহর বান্দা যদি টয়লেটেও চলে যায় জবানটাকে বন্ধ কইরা দিলে দিলে যদি মাওলারে স্মরণ করে ওই স্মরণ করাটাকেও আল্লাহ রব্বুল ইজ্জাত জিকিরের ভিতরে শামিল করে দেয়। তাহলে টয়লেটে যায় কি হজ করা যাবে? তারপর নামাজ পড়া যাবে না? ওইখানেও তুমি জিকির মনে মনে করতে পারবা। জিন্দেগির একটা টাইমকেও আল্লাহ তাআলা ওই জিকিরের জন্য নিষিদ্ধ রাখেন নাই। সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান, বড় আজীব আর আশ্চর্যের সঙ্গে বলতে হয় যে ইবাদতটাকে আল্লাহ তাআলা কখনো নিষিদ্ধ করেন নাই জীবনের কোনো একটা মুহূর্তে। ওই ইবাদত জিকির নামক ইবাদত যদি কেউ করে, ওইটা যদি কারো কানে যায়, এমন কিছু অপদার্থ মুনাফিক মার্কা মুসলমান আর নেতা নেত্রী লিডার রয়েছে যারা আমার রবের জিকির শুনলে তাদের অ্যালার্জি হয়ে যায়, যারা আমার রবের নামের জিকিরের আল্লাহু আকবার শুনলে তাদের মনে খারাপ লাগে, মসজিদের আজানটাকে ব্যভিচার নারীর আওয়াজের মতো বলে। বলেন না নাউজুবিল্লাহ। আমরাও তাদেরকে বলতে চাই, যদি তোমাদের ভালো না লাগে যে এই দেশে এই সমস্ত কিছু হয় না, ওই দেশে যাওগা, আমাদের কোনো ঠেকা নাই। ঠিক না বা ঠিক? আরে মুমিন মুসলমান, যে যাকে ভালোবাসবে সে তার স্মরণ করতে ভালো লাগবে। ঠিক না বা ঠিক? যে শয়তানকে ভালোবাসে শয়তানের কথাগুলোই তার কাছে পছন্দ লাগবে, ভালো লাগবে। আর যে উলামায়ে কেরামকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে, কোরআনের তাফসীর তার কাছে ভালো লাগবে। লাগবে কি লাগবে না? এই যে আমরা উঠে যাইতেছি না, এক হুজুরের কাছে শয়তান আসে না? আসে। যে যেমন তার শয়তান তেমন। বলেন, যে যেমন তার শয়তান তেমন। যে ইঞ্জিনিয়ার তার শয়তান ইঞ্জিনিয়ারের রূপ নিয়ে আসে। যে হুজুর তার সামনে শয়তান আসে হুজুরের রূপ লইয়া। যে হাজি এর সামনে শয়তান আসবে হাজির রূপ লইয়া। বিশ্বাস হয় না? এক হুজুর ঘুমাইতেছে, শুইছে আর কি। শোয়ার পরে ভালো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা বইরে আইসা বলতেছে, হুজুর 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 এনে হইয়েন না। কেন? এটা খুব দুর্বল। এই যে দেখতেছেন উপরের যে ইয়াটা আছে ভীম, এই যে কোনো সময় ভাঙ্গা পড়তে পারে। আল্লাহর বান্দা এক লাফ দিচ্ছে, লাফ দিয়ে ওই মসজিদ থেকে বাইরে যায় হইছে। আবার বাইরে যায় হইতে দেরি, মসজিদ ভাঙ্গা পড়তে দেরি হয় না। কথা বুঝেন নাই? এখন আল্লাহর বান্দা কইতেছে, হুজুর দেখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি তো আমার অনেক কাজ করছেন। আপনি কে করতে আইছেন? হুজুর আমি হইলাম শয়তান। সারা জিন্দেগি শুনলাম কোরআন শরীফে আছে ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, তার থেকে বিরত থাকো, শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। এখন দেখলাম আমার বন্ধু। কি বন্ধু না? বিপদ থেকে যে বাঁচাবে সে তো প্রকৃত বন্ধু। আমরা বলি না বিপদে বন্ধুর পরিচয়। কি ব্যাপার? সারা জীবন শুনলাম এটা, আপনি আজকে কাজ করলেন, খুব ভালো একটা কাজ করলেন। কথা কি বুঝতেছেন আমার? হুজুর আপনি এখনো গভীরে যাইতে পারেন নাই। কেন? কয় যে আপনি হইছিলেন না অনেক। আপনি নবীজি একটা কথা কয়ে গেছে না, কেউ যদি বিল্ডিং ধসে মারা যায় সে শহীদের মর্যাদা। আপনি যদি ওখানে হইতেন, ওই ভীমের তলে পড়ে যদি মারা যেতেন, তাহলে আপনিও তো ওই বিল্ডিং ধসে মরার অন্তর্ভুক্ত হইতেন, শহীদের দরজা পাইতেন না আপনি? ওই শহীদের দরজা থেকে তো আপনারা বাইর করে আনছি যেন আপনি শহীদ না হইতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো কিছুক্ষণ পূর্বে এই শয়তানটাই আইছিল এই জায়গায়। কথা বোঝেন নাই? আপনারা যারা আছেন বইছেন, আপনারা কামিয়াব হইছেন। সুবহানাল্লাহ কোন। আর যারা গেছে ওই শয়তান আইছে ওই ঝগড়ার রূপে। বর্তমান সময়ে বিভিন্ন রূপ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য আসতেছে না? আল্লাহ তাআলা হেফাজতও করতেছে। তো এই মজমাটাকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। কিসের ঝগড়া মগরা? এগুলো তো হইতেই থাকে অহরহ। কি এই অঞ্চলে কম হয় এগুলো? তো কেন আমি লাভ দিয়ে ওদিক গেলাম? আমি লাভ দিয়ে গেলাম কেন জানেন? ওই শয়তানের বন্ধু হওয়ার জন্য আর আল্লাহকে একটু ভুলার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? যে জায়গায় ঝগড়া ওইখানে কি আল্লাহর রহমত থাকে? হ্যাঁ, ওইখানে শয়তানের গজব আসে আর আল্লাহর রহমত কি হয়? দূর হয়। তো আমি রহমত থেকে কেন গজবে যাব? ও কুটটা জাগা জেনে যাওয়ার।
আজকে ওর কেন শয়তানে লড়াইছে? আমার কথা বুঝেন নাই? যাই হোক, এখানে দিনের তাফসিরের কোরআনের মাহফিল হইতেছে, ওলামায়ে কেরাম আসছে, মেহমানরা আসছে, বড় বড় আপনার গুণীজনরা আসছে। আজকে শয়তান লাড়া দিতে হইব কেন? লাড়া দিছে এই কারণে, যদি সেটা যদি নিতে পারি দাওয়াত দিয়া, কারণ ওই বাদামের ইয়েতে তো এখনো আছে, ওরা তো আইবে না, ওরা তো ওখানে আছে, বাদামের রূপ নিয়ে আইছে। কিসের রূপ? বাদামের রূপ, চায়ের রূপ, বিড়ির রূপ, আবার কি আরো যা কিছু আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, তো আমার আর আপনার একটা ইবাদত রয়েছে, যে ইবাদতের ভিতরে কোনো কি নাই, নিষিদ্ধতা নাই, যে ইবাদত জীবনের সর্বসময় করতে পারবো, আর তার নাম হলো কি? জিকির। তো এই জিকিরটা যার অ্যালার্জি হবে, আমরা তো তাদেরকে স্পষ্ট ভাষায় আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও উলামায়ে কেরাম যারা জিন্দা থাকবেন তারা বলবেন, যদি আজানের মাইকের আওয়াজ তোমার কাছে ভালো না লাগে, যদি দ্বীনি তাফসিরের মাহফিলের আওয়াজ একদিন হয় বছরে, কয়দিন? একদিন হয়, এটা যদি তোমার কাছে ভালো না লাগে, যাও যেইখানে এগুলোর আওয়াজ না হয়ে ওই জয় শ্রীরামের স্লোগান হয় ওইখানে চলে যাও, ওইখানে তোমরা ভালো থাকতে পারবা। ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, তাহলে একটা ইবাদত, যে ইবাদতটা অনেক সহজ সরল, তার নাম কি? জিকির। জোরে বলেন না বাবা, জিকির। এটা কি সহজ না? সর্ব জায়গায় পড়তে পারবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার জন্য কি ওযু করতে হইবে? ক্যাবলামুখী হয়ে দাঁড়াইতে হইবে? ইমামের পিছনে যা দাঁড়াইতে হইবে? মসজিদে যাইয়াই করতে হবে? না, সর্বত্র করতে পারবো। করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। এই জন্য রে মুমিন মুসলমান, আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহর আলোচনা তার কাছে ভালো লাগবে, নিজের জান মাল সবকিছু দিয়া রবরে পাওয়ার জন্য আল্লাহর বান্দা নিজেকে ব্যাকুল রাখবে, অস্থির রাখবে, নিজের আরামের বিছানাটাকে নিরাম কইরা, হারাম কইরা এই চাটাইয়ের উপরে বৈশা বৈশা তারা রবের আলোচনা শুনতে তাদের ভালো লাগবে। আর যারা শয়তানকে ভালোবাসে, ইবলিসকে ভালোবাসে, নায়িকা গায়িকাকে ভালোবাসে, সুপারস্টারদেরকে ভালোবাসে, বলে তাদের রঙ্গমঞ্চ আর বেহায়াপনা দেখার জন্য তারা আরামের ঘুম হারাম করতে পারবে। কিন্তু দিনদার মুত্তাকি যারা, তারা আল্লাহর জন্য নিজের জীবনটাকেও যদি কোরবান দিতে হয়, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক না বেটি? তবে রে মুমিন মুসলমান, প্রত্যেকটা ইবাদতের একটা মাত্রা রয়েছে। জীবনে হজ একবার করবা, বেশি তোমার উপরে ফরজ না। দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ তোমার ফরজ, এর চাইতে বেশি তোমার ফরজ না। বছরে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া তোমার জন্য ফরজ, বছরের প্রত্যেক দিন প্রত্যেক মাসেই ফরজ না। কিন্তু রে মুসলমান, একটা ইবাদত, সহজ সরল ইবাদত, যে ইবাদতের কোনো মাত্রা নাই, যে ইবাদতের কোনো লিমিটেড নাই, কোনো পরিমাণ না গায়, তার নাম হলো জিকির। এই কারণেই তো রব আমার জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দারে, একবার স্মরণ করবে এমন নয়, 2 বার স্মরণ করবে এমন নয়, অফরন্তবার তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কিয়ামতের মুসিবতের সময় তোমাকে অফরন্ত মোহাব্বত আর ভালোবাসা দিয়া গজব থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। সুতরাং সবচাইতে সহজ ইবাদতের নাম হলো জিকির। আর বেলা মাহদুদ, বেলা তাঈদ, বেলা আদাদ, সংখ্যাবিহীন, অসংখ্য অগণিত বেহাত রবকে স্মরণ করা, এটা আমার রবের চাওয়া। সুবহানাল্লাহ। বলে আল্লাহ এতবার চাইবো, কি দিবা, কি দিবা? কারণ ফায়দা না দেখলে আমি আর আপনি আলকাতরাও খাইতে চাই না। ঠিক না? ঠিক। মধুয়া খাইতে চাই না, রিলিফের মালও নিতে চাই না। এই কারণে ফায়দা জানার দরকার। বলে যে বান্দা জিকির করবে, জিকির করবে, বান্দার অন্তরের যে অন্ধকার রয়েছে, আল্লাহকে স্মরণ করার দ্বারা ওই অন্ধকার আর জঙ্কার আল্লাহ তাআলা তার কলব থেকে দূর করে দেয়। এই কারণে তো আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিসের জঙ্কার দূর করার জন্য এক একটা রেত আছে, পরিষ্কারের মাধ্যম আছে। কাপড়ে ময়লা হয়ে গিয়েছে, সেটাকে পরিষ্কার করার জন্য সাবান রয়েছে। লোহায় জঙ্কার পড়ে গেছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রেত আছে, রেত। ঠিক না? ঠিক। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস
যদি ক্ষুদ্র হয়ে যায়, নষ্ট হওয়ার দ্বারা প্রান্তে হয়ে যায়, সেটাকে পরিষ্কার করার জন্য মাধ্যম আছে। ঠিক তেমনি ভাবে বান্দা, তোমার দেহের ভিতরে যে একটা আত্মা আমি রব দিয়েছি, কলব, ওই কলবের উপরে যখন গুনাহের আকার আকৃতি চলে আসে, গুনাহের ময়লায় যখন আবর্জিত হয়ে যায়, ওই আত্মাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি রব একটা হাতিয়ার দিছি, একটা সাবান দিছি, একটা ধৌতের জিনিস দিছি, তার নাম হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। তাহলে অন্তরের ভিতরে যদি ইসলামের মায়া আনতে চায়, আমলের তৃষ্ণা আনতে চায়, ইলমের পিপাসা আনতে চায়, বলে বান্দা আমি রবকে স্মরণ বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবেন না? এরা মুমিন মুসলমান এই সহজ সরল শর্তহীন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। বলে কেমন নৈকট্য? কেমন নৈকট্য? যেই নৈকট্যের ভিতরে কোনো নবী পর্যন্ত আড়াল হতে পারে না, আর হতে পারে না, প্রতিবন্ধক হতে পারে না, ফেরেশতা পর্যন্ত তার প্রতিবন্ধক হতে পারে না। এমন একটা ইবাদত, যে ইবাদতের ভালোবাসাটা দুনিয়ার কেউ জানে না। বলে নামাজের ভালোবাসাটা মানুষ দেখে, মানুষ মসজিদে যায় তো মানুষ বলে ওই বান্দাটা নামাজ পড়ে আসছে, রবের ভালোবাসার মাধ্যম নামাজ আদায় করছে। বান্দা রোজা থাকে তো বান্দারা বলে আল্লাহর ভালোবাসা রোজা রাখতেছে। হজ করতে যায়, হজ দেখা বলে আল্লাহর ভালোবাসা পালন করতেছে। কিন্তু জিকির এমন একটা ইবাদত, যে ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা কোন নবীকে ওসিলা বানায় না, কোন ফেরেশতাকে ওসিলা বানায় না। অন্তরে অন্তরে বান্দা জিকির করে, আর অন্তরের কথাটা আমার রব ব্যতীত কোন ফেরেশতাও জানে না, কোন নবী গাউস কুতুবও জানে না। জানেন যিনি একমাত্র, তিনি আর কেউ নন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? বলে এই ইবাদতের ভিতরে আমি কাউকে রাখি নাই। এই ইবাদত, এই ভালোবাসার প্রকাশের মাধ্যম আমি কাউকে বানাই নাই, ওসিলা আমি কাউকে বানাই নাই। এটা আমি আর আমার বান্দার ভিতরে ডিল হবে। সুবহানাল্লাহ। এরা মুমিন মুসলমান, আর কি ফায়দা? আল্লাহর কোন বান্দা যদি 40টা বছর আল্লাহরে ভুইলা ছিল, আল্লাহকে স্মরণ করে নাই, সনম সনম করছে, নেতা আর নেত্রীর খালি মাত্র স্মরণ করছে, নেতা নেত্রী যেমনে বলে সেমনে করছে, রবের আদর্শ মানে নাই, নবীর আদর্শ মানে নাই, নেতা নেডারের মন আর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর বিরুদ্ধেও স্লোগান দিছে, নবীর বিরুদ্ধেও স্লোগান দিছে, ইসলামের বিরুদ্ধেও চলেছে। শোনো বান্দা, শোনো বান্দা, সব কিছু করার পর তুমি যদি একনিষ্ঠভাবে আমার রবরে একবার ইখলাসের সহিত তাওবার নিয়তে, ইসলামের নিয়তে যদি তুমি ডাকতে পারো, যেই বান্দা 60 বছর পর্যন্ত কুফরের জিন্দেগি পার করেছে, আমার রব বলেন একবার তুমি যদি জিকির নামক ইবাদত কইরা তুমি যদি আমি রবের নাম লও, আমি আল্লাহ পিছনের 60 বছরের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ কইরা, পুত পবিত্র কইরা জান্নাতের উপযোগী আমি তোমাকে করিয়া দেব। আর কি লাগে? আর কোনো কিছু লাগে? এই জন্য রে মুসলমান, বড় কঠিন ইবাদত নয়, বড় সহজ ইবাদত। যেই বান্দা যত বেশি রবের স্মরণ করবে, রবের স্মরণে নিজের জান মাল, নিজের সর্বোচ্চ খরচ করতে পারবে, ব্যয় করতে পারবে। আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা শোনো শোনো, আমি যেমন ইব্রাহিম পয়গম্বরকে নিজের আজাল্লে বন্ধু বানাইছি, যেই বান্দা বান্দি আজও পর্যন্ত আমি রবের জন্য, আমি রবের মায়ায় নিজের জীবনের ঘাম জড়ানো উপার্জন আর অর্জনকে যদি ব্যয় করে, আর নিজের ধন সম্পদকে যদি আমি রবের সন্তুষ্টির জন্য যদি খরচ করে, এবং যদি জান লাগে জান দেয়, মাল লাগে মাল দেয়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকেও ইব্রাহিম খলিলুল্লাহর মতো ভালোবাসা বন্ধু বানায় নেব। রবের বন্ধু হতে চাই তো ইনশাআল্লাহ। ফেরেশতা একজন আল্লাহ তাআলার নিকটে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আর কাউরে পান নাই? আপনি নমিনেশন দিয়েছেন, বন্ধু বানাইছেন এমন ব্যক্তিরে যে আমাকে দলের বিরুদ্ধে চলে। ফেরেশতা জিজ্ঞেস করতেছে আল্লাহরে, কি হয়েছে? আল্লাহ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তো মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। আপনার দলের যারা, তারা তো মূর্তির বিরুদ্ধে। সুবহানাল্লাহ কইবেন না? কি অতীতেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ দল থাকবে কি না? যতদিন পর্যন্ত এ দল থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহু আকবার বলেন। তো ফেরেশতা বলতেছে, আল্লাহ, এটা তো আপনার দলের বিপরীতে। আপনার দলের লোকের এজেন্ডা, কনসেপ্ট হলো
মূর্তি থাকবে না, মূর্তি অপসারণ হবে, মূর্তির কল্লা ভাঙ্গা হবে। আর হ্যার বাবাই মূর্তি বানায়, আবার এটা বিক্রি করে বাজারে নিয়ে, তো পুরাই আপনার দলের বিপরীতে। তো আল্লাহ নিজের পায়গম্বরও বানাইছেন, আবার খলিল বানাইছেন, জিগরি বন্ধু বানাইছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ওই প্রথমে একবার ভেটু দিছস না তোরা, মানুষ বানায়ও না। আমি কইছি না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। আমি এখনো বলতেছি, আমি যা জানি তুই জানো না। তো যাও, যা দেখো, আমার বন্ধুর একটু দেখো। সুবহানাল্লাহ কইবেন না? আমি কেন ইব্রাহিমকে খলিল বানাইছি, যাও একটু দেখো। তাফসীরের কিতাবে পাওয়া যায় ফেরেশতা মানুষের রূপ নিয়ে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামিতে আসক্ত ছিলেন, মগ্ন ছিলেন, প্রচন্ড মগ্ন ছিলেন। ফেরেশতা তো আয়েশা, যেহেতু ওদের কনসেপ্ট যে এরা দুনিয়াতে যায় ঝগড়া ফাসাদ করবে, ওই যে আল্লাহ তাআলার লগে আগে কইছে, একটু আগে যেটা হয়েছে কি, ওগো আল্লাহ দুনিয়াতে পাঠাইতেছেন, এরা তো দুনিয়াতে যায় ঝগড়া করবে, রক্ত খারাপি করবে, খুন খারাপি করবে, কতল কেতাল করবে, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে না, ইয়াসফিকুদ্দিমা, কি করবে, রক্ত প্রবাহিত করবে। তো এটা এখন পাওয়া যায়, এখনো পাওয়া যায় কিনা? ফেরেশতার কনসেপ্ট এবার উল্টা গেছে। কি ব্যাপার? রক্তে মাংস করা মানুষ ইব্রাহিম, আর বাবাই করে হলো মূর্তির ব্যবসা। ইনার পোলা এভাবে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার ওই মাখলুকের জবান দিয়ে চলে আসছে সুবহানাল্লাহ। কি আসছে? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত থেকে ফারেক হইয়া, যেহেতু আশিক আর মাশুকের খেলা, প্রেমিক আর প্রেমাস্পদের খেলা চলতেছে, ভালোবাসেন রবরে, রবের নাম যেহেতু কানে আসছে রে মুসলমান, লাইলি আর মজনুর ভালোবাসার ওয়াকিয়া আমি আর আপনি রাতকে রাত অনেক শুনেছি কিনা? লাইলির বাসার একটা কুকুরের আলোচনাও যদি মজনুর নিকটে আসছে, ওই কুকুরের জন্য নিজের জন্য ফেদা। এমন কেউ বলেছে লাইলির বাড়ির কুত্তাও যদি আসে, কুকুরও যদি আসে, তার কুকুরের পায়ে চুম্বন খাবার জন্য আমি মজনু তৈয়ার। এটা হলো ভালোবাসা। এটা কি ভালোবাসা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে যখন আল্লাহ তাআলার নাম সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, কি পবিত্র? আল্লাহ পবিত্র, এই আওয়াজ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কানে পৌঁছে, ইবাদত থেকে ফারেক হয়ে বলতেছে, ভাই আগন্তুক, তুমি আমার প্রেমিকের নাম নিছো, নাও নাও, আমার পক্ষ থেকে তোমাকে একটা হাদিয়া, একটা উট নিয়ে নাও। যেহেতু তুমি আমার প্রেমিকের নাম নিছো, আমার সন্তানকে কেউ ভালোবাসলে আমি তারে ভালোবাসি না? আমার বাবাকে কেউ শ্রদ্ধা করলে আমি তাকে ভালোবাসি না? আমার স্ত্রীকে কেউ মোহাব্বত করে, আমাদের কোনো মা বোন, তাকে আমি ভালোবাসি না? তো আমার রবের নাম যখন আসছে, তো আমার ইব্রাহিম খলিল বলে, যেহেতু আমার প্রেমিকের নাম নিয়েছো, আমার মাহবুবে কিবরিয়ার নাম নিয়েছো, নাও তোমাকে একটা উপহার দিয়ে দিলাম, আমার আস্তাবল থেকে একটা উট তুমি নিয়ে যাও। এবার নিয়ামত পেয়েছে মুমিন বান্দার পরিচয়। নিয়ামত পাইলে শুকর আদায় করবে কার? শুকর আদায় করবে কার? ফেরেশতা এবার নিয়ামত পায়া সঙ্গে সঙ্গে বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম খলিল বলে, ফেরেশতা তো তখনও জানে না। আগন্তুক ভাই, তুমি যেহেতু আবার আমার প্রেমিকের নাম নিয়েছো, নাও নাও আরেকটা গরু নাও। আবার বান্দা আলহামদুলিল্লাহ বলতে বলতে ইব্রাহিম খলিল কখনো উট দেন, কখনো গরু দেন, কখনো আবার ছাগল দেন, দিতে দিতে সবকিছুই শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ওই আগন্তুক ফেরেশতা ইব্রাহিম খলিলকে বলতেছে, ইব্রাহিম খলিল, এতক্ষণ পর্যন্ত বারবার আমি তোমার প্রেমিকের নাম লইছি, প্রেমিকের মায়া আর মোহাব্বতে তোমার আস্তবলে যতগুলো উট ছিল, গরু ছিল, ছাগল ছিল, যা কিছু ছিল সমুদয় পশু আমাকে দান করে দিয়েছো, হাদিয়া দিয়েছো। ও ইব্রাহিম, আমি যদি আরেকবার তোমার প্রেমিকের নাম লই, তোমার কি আছে, কি দিবা বলো? ইব্রাহিম খলিল বলে, ভাই যেহেতু তোমারে সবকিছু দিয়ে দিয়েছি, আস্তাবল খালি হয়ে গিয়েছে, গরুও নিয়েছো, উটও নিয়েছো, ভেড়াও নিয়েছো, দুম্বাও নিয়েছো, ও আগন্তুক ভাই আরেকবার যদি তুমি আমার প্রেমিকের নাম লও, আমার প্রেমিকের মায়া আর ভালোবাসা গায় যতগুলো উট, ছাগল, গরু তোমাকে আমি দিয়েছি,
এগুলো চড়ানোর জন্য তো একজন রাখাল দরকার, রাখাল। আমি আমার প্রেমিকের মায়া আর মহাব্বতে আমি ইব্রাহিম নিজেই তোমার এই পশুগুলো পরিচালনা করার জন্য রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। এবার ফেরেশতা বলতেছে, ইব্রাহিম এতক্ষণে বুঝলাম তুমি কেন আল্লাহ তাআলার খলিল হয়েছো। আমি এমন তেমন কোনো আগন্তুক না, আমি রবের পক্ষ থেকে আগন্তুক, আমি রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ও ইব্রাহিম, আমার যে একটা মনের ভিতরে দোদল্য মনা ছিল এটা দূর হয়ে গিয়েছে। আমার রব বড় হক, আমার রবের ফয়সালা বড় হক। যেহেতু তুমি রবকে নিজের জীবনের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের ইজ্জতের চেয়ে সব চাইতে বেশি ভালোবাসছো, এই কারণে আমার রব তোমাকে পৃথিবীর ভিতরে সবচাইতে কাছে নিয়া বন্ধু হিসাবে খলিলুল্লাহর ঘোষণা দিয়ে দিয়েছে।